আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকের ব্লগে যেই কথাগুলো বলবো প্রত্যেকটা কথা হচ্ছে ইম্পর্ট্যান্ট আবার গুরুত্বপূর্ণ, দুইটাই কিন্তু একই ভাষা, একটা ইংলিশ একটা বাংলায়। তো আমি প্রথমে যে দিকটা বলতে চাইতেছি একটা নিরাপদ বাইকার সম্বন্ধে, যদি সতর্কতা থাকেন এইসব দিকগুলো নিয়ে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি বাইক রাইড করে ভালো থাকবেন, মোটামুটি ভালো থাকবেন। তো প্রথমে এক নম্বর দিক যেটা হইতেছে, একটা বাইক যখন আপনি রাইড করবেন বা বের হবেন বাসা থেকে, একই তো ফার্স্টে তো প্রথমত চাকাটাকে ঠিক করে নেবেন, তারপরে ইন্ডিকেটারগুলো ঠিক আছে কিনা ওগুলো তো চেক করবেন। তার পাশাপাশি একটা ভালো মানের হ্যামলেট আপনাকে ব্যবহার করতে হবে, অবশ্যই অবশ্যই। কারণ একটা ভালো মানের হ্যামলেট অনেক দিক থেকে রক্ষা পাওয়া যায়। যেমন কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে, বাইকের ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ পায়ে বা হাতে, এটা তো কমন একটা জিনিস। তারপর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মাথায় যে যদি কোনো একটা বড় ধরনের আঘাত পায়, তাহলে কিন্তু একটা বিশাল একটা অসুবিধার বিষয়। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাইতেছি আপনার একটা ভালো, একটু টাকা না হয় বেশি লাগবে, একটা ভালো মানের হ্যামলেট ব্যবহার করবেন। কারণ অনেক বাইকারকে দেখি একেবারে একটা সাধারণ হ্যামলেট ব্যবহার করে, যেমন 1200, 1300, 1500 টাকা দিয়ে এসব হ্যামলেট ব্যবহার করে, অথচ আর কিছু যদি টাকা অ্যাড করে একটা ভালো মানের হ্যামলেট পাওয়া যায়। এমটি হ্যামলেট আছে, তারপর বিমল আছে, আরও বিভিন্ন ব্র্যান্ডের হ্যামলেটের শেষ নেই এখন ভালো মানের। তো আপনারা আমার একটা বিশেষ অনুরোধ, একটা ভালো মানের হ্যামলেট অবশ্যই ব্যবহার করবেন। দ্বিতীয়ত আরেকটা দিক, সেটা হইতেছে আমরা যখন একটা বাইকের ইউটার্ন নিই, মানে দেখা গেছে এই যে এখানে একটা টার্নিং আছে আমার বামে, তো যখন আমি একটা বামে টার্নিং নিব বা একটা ইউটার্ন নিব, অবশ্যই আমার গতিবিধি দেখে তারপর আমি একটা ইউটার্ন নিব। অনেকের ক্ষেত্রে দেখা যায় একটু স্টাইলিশ করতে যাইয়া বাইক নিয়ে কিন্তু পোল্টি খায়, আবার ডাইনে বামে চলেও যায় বাইক নিয়ে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের স্পিডটা দেখবেন, আর যেইখানে যতটুকু গতি প্রয়োজন ঠিক ওইটাই আপনারা ব্যবহার করবেন। আপনাদের ওভার কোনো কনফিডেন্সের দরকার নেই। ওভার কনফিডেন্স মানে ওভার জায়গায় চলে যেতে হয়, এটা একটা দুর্ঘটনার দিক। তো সেই ক্ষেত্রে ইউটার্ন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালোভাবে দেখে শুনে নেবেন। দ্বিতীয়ত, 3 নম্বর হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে দেখা গেছে বাইকে 3 জন নিয়ে রাইড করি। মানে 3 জন বলতে যেমন সমবয়সী 3 জন থাকে, তারপরে ছোট বড় থাকে। তো ফ্যামিলি ক্ষেত্রে ওইটা হচ্ছে আলাদা বিষয়, বাচ্চা টাচ্চা থাকে, এটা নেওয়ার একটা প্রসেস করা যায়। কিন্তু আমরা যখন ঢাকার ভিতরে, এখন তো সবাই 3 জন নিয়ে মোটামুটি চিপায় চাপায় পলায় মোলায় রাইড করতেছে। তো ঢাকার ভিতরে আমি অনেকেই দেখছি 3 জন নিয়ে রাইড করতেছে। এটা হয়তো যিনি রাইড করতেছেন তার কাছ থেকে ভালো লাগতেছে, আর যিনি চড়তেছেন তার কাছ থেকেও ভালো লাগতেছে, কিন্তু আবার যিনি বাইক রাইড করতেছেন তারও কিন্তু আবার একটু অসুবিধা আছে। ফার্স্টে বলছিলাম তার ভালো লাগতেছে, কিন্তু তার একটু পেশাও যায়। তো 3 জন নিয়ে রাইড না করাটাই ভালো। গ্রাম অঞ্চলে দেখা গেছে 2-3 জন মাঝে মাঝে ঘুরলাম টারলাম, ওটা একটা অন্য বিষয়। কিন্তু বাইকের ক্ষেত্রে সবসময় 2 জনই পারফেক্ট, একেবারে মানে 2 জনে চালায় মজা পাওয়া যায়। কিন্তু 3 জনের ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, একটা ব্রেকের ব্যাপার স্যাপার আছে, কারণ গাড়িটা জমাইতে কিন্তু একটা কষ্ট হয়ে যায়। তো আরও অনেক অনেক দিকগুলো আছে। আমরা যেমন বাইক চালানোর সময় আমরা যদি বাসগুলোকে খেয়াল করে চালাই, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বাসের ক্ষেত্রে বাসরা কিন্তু সহজে সাইড দেয় না। মানে যখন একটা জ্যামে পড়বেন তখন দেখবেন তাদের মানে এতটাভাবে লাগায় রাখে, একটা মানুষ যাওয়ার কোনো প্রসেস থাকে না। তো সেই সব বাসগুলো থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন এবং সতর্কতা অবলম্বন করবেন। তো আজকে ব্লগটা ছোটোখাটো একটা ব্লগ করলাম, আরও এসব বিষয় নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব, আলোচনা করব। এগুলো হচ্ছে প্রত্যেকটা ভালো দিক আপনাদের বাইক রাইডের ক্ষেত্রে। যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইবও করতে পারেন। বিদায় নিচ্ছি এখান থেকে, আল্লাহ হাফেজ।